বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আজকের ভিডিওতে আলোচনা করব এই শুক্রবারের অর্থাৎ 6ই সেপ্টেম্বরের যে খুতবা হয়েছে মসজিদে, সেই খুতবার বিষয়বস্তু নিয়ে। এবং খুতবার বিষয়বস্তু ছিল যে রবিউল আউয়াল মাসে যে ঈদে মিলাদুন্নবী পালন করা হয় সেটার বিষয়ে ইমাম সাহেব কিছুটা আলোকপাত করলেন। তো প্রথমে যেটা হয়, ইমাম সাহেব খুতবার শুরুতে কি করেন, উনি বলেন যে সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, এবং আমরা সাক্ষী দেই যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। এবং এটা বলার পরে তিনি বলেন যে আল্লাহর তরফ থেকে শান্তি এবং রহমত নবী রসুল সকলের উপরে যেন বর্ষিত হয়। এই কথা বলার পরে তিনি কি করলেন, তিনি সূরা নাহল থেকে একটা আয়াত উদ্ধৃতি করলেন, 18 নম্বর আয়াত। সেখানে ইমাম সাহেব বলছেন যে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লা গফুরুর রহিম। অর্থাৎ তোমরা যদি আল্লাহর নেয়ামত গণার চেষ্টা করো, গুণে শেষ করতে পারবা না যে আল্লাহ তোমাদেরকে কত নেয়ামত দিয়েছেন। সো এটার জন্য তোমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ এবং অত্যন্ত দয়ালু। এটা বলার পরে, এই আয়াত বলার পরে ইমাম সাহেব বলছেন যে আল্লাহর দেয়া যত রহমত আছে তার মধ্যে কয়েকটা রহমতের কথা তিনি বললেন, যেমন এক্সিস্টেন্স, অর্থাৎ আমরা যে বেঁচে আছি বা আমরা যে একটা সত্তার মধ্যে আছি, সেই জিনিসটা, সেটা একটা আল্লাহর তরফ থেকে ব্লেসিং। তারপরে কি গাইডেন্স, যে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা কিন্তু বিপথে বিভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো গাইডেন্স নাই, যেটা ইসলামে আমাদেরকে দেয়া হয়েছে, মুসলমানদেরকে দেয়া হয়েছে, সেটা একটা বড় আল্লাহর তরফ থেকে রহমত। এরপরে কি সাস্টেনেন্স, যে আমরা খেতে পারছি, পড়তে পারছি, যেমন ইউটিউবে একটা ভিডিও দেখে আল্লাহর সম্পর্কে কিছু জানতে পারছি, এই রকম বিভিন্ন রকমভাবে আল্লাহ আমাদেরকে সাস্টেনেন্স দিচ্ছেন। এবং ইন্টেলিজেন্স, অর্থাৎ বুদ্ধিমত্তা, এই জিনিসগুলা প্রতিটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে আসা আমাদের জন্য ব্লেসিং বা বারাকা। এটা বলার পরে ইমাম সাহেব বলছেন যে আগে কি ছিল, আমরা এক সময় নন এক্সিস্টেন্ট ছিলাম, অর্থাৎ আমরা কিন্তু এই পৃথিবীতে একটা সময় ছিলাম না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর রহমত করে আমাদেরকে এই পৃথিবীতে একটা সময় এনেছেন, এবং তাহলে কি হলো, আমরা কিন্তু নাথিংনেস থেকে এক্সিস্টেন্সে আসলাম। আমরা এক সময় ছিলাম না, কোনো কিছুই ছিল না, সেখান থেকে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন সেটা বলার পরে ইমাম সাহেব বলছেন যে আল্লাহর তরফ থেকে এই যে আমাদের জন্ম, এই জন্মটাই কিন্তু একটা বড় ব্লেসিং বা একটা বড় পাওয়া, এবং এই জন্য আমাদের সবসময় শুকরিয়া আদায় করা উচিত। এটার পরে ইমাম মুসলিমের থেকে একটা হাদিস ইমাম সাহেব বর্ণনা করলেন, যেখানে ইমাম মুসলিম সেই হাদিসে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে আপনি সোমবারে রোজা রাখেন কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার জবাবে বললেন যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এবং এই দিনেই আমার উপরে যে রেভেলেশন, অর্থাৎ যে কোরআন, সেটা আমার উপরে নাজিল করা হয়েছে। এই কথা বলার পরে ইমাম সাহেব সবাইকে স্মরণ করাচ্ছেন যে প্রিয় ভাই এবং বোনেরা, দয়া করে মনে রাখবেন যে এই যে রবিউল আউয়ালের মাস শুরু হয়েছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম, সেই জন্মের মাস, এবং এই মাসে যে কোনো বিশেষ ওনার জন্ম উপলক্ষে ইসলামিক যে সোর্স, অর্থাৎ কোরআন বা সুন্নাহ, সেগুলা থেকে এস্টাবলিশড কোনো রিচুয়াল কিন্তু নাই। অর্থাৎ ইবাদতের জন্য আমরা যেরকম রোজার ঈদ বা কোরবানির ঈদ, এই জিনিসগুলো যেভাবে এস্টাবলিশ করা হয়েছে, সেরকম কিন্তু কোনো এস্টাবলিশড মাউলিদ বা মিলাদুন্নবী নিয়ে কোনো রকমের ইনফরমেশন কোরআন এবং হাদিস থেকে আসে না। অর্থাৎ এটা হচ্ছে কালচারাল। এই জিনিসটা কোনো একটা সময়ে মুসলমানরা কিন্তু অন্যদেরকে দেখে এই জিনিসটা শুরু করেছে। সুতরাং কেউ বলতে পারবে না যে এইটা আমাদের রিলিজিয়াস, অর্থাৎ ধর্মীয় একটা আচার বা আচরণ। এটা আসলে ধর্মীয় আচার বা আচরণ না, এটা হচ্ছে কালচারাল, এটা সাংস্কৃতিক একটা আচার বা আচরণ। এটা যারা করে থাকেন তারা সাংস্কৃতিক আচার বা আচরণ থেকে আসলে এটা করে থাকেন। এই কথাটা বলা হলো। তারপরে ইমাম সাহেব আরেকটা হাদিসের কথা বলছেন, এবং এই হাদিসটা আমরা সবাই জানি, এবং এই হাদিসটা কিন্তু ইমাম সাহেবরা প্রায়ই
যে খুতবা দেন সেই খুতবার শুরুতে কিন্তু ওনারা এই হাদিসটা নিয়ে কথা বলেন। তা আমি হাদিসটা পড়ে শোনাচ্ছি, যেখানে বলা হচ্ছে, ইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদিয়্যু মুহাম্মাদিন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। অর্থাৎ কথা বলার জন্য বা গাইডেন্সের জন্য যে বই, সেটা হচ্ছে শ্রেষ্ঠ বই, সেটা হচ্ছে গিয়ে আল্লাহর বই। এবং এই বইয়ের থেকে যে গাইডেন্স, অর্থাৎ কিভাবে বইটাকে ফলো করতে হবে, কোরআনকে কিভাবে ফলো করতে হবে, সেই গাইডেন্স আসছে কার থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এবং সবচাইতে খারাপ জিনিসগুলো কোনটা? যেটা এখান থেকে নতুন করে সৃষ্টি করা হয়েছে, যেটার কোনো ভিত্তি কোরআনে অথবা সুন্নাতে নাই, সেই জিনিসটা হলো শাররুল উমুরি মুহদাসাতুহা, যেটা এর বাইরে থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়াকুল্লা বিদআতিন দলালাহ, এবং সমস্ত বিদআত হচ্ছে ভ্রষ্ট। প্রতিটা ইনোভেশন হচ্ছে ভ্রষ্টতার দিকে আপনাকে নিয়ে যাবে। এই কথাটা ইমাম সাহেব বললেন। ইমাম সাহেব এরপরে বললেন যে এই সময়ে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করা হয়, সেই অ্যাক্টিভিটিগুলো করা উচিত এই হিসাবে যে এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের যে ভালোবাসা বা ভক্তি, সেটা যেন বৃদ্ধি পায়, ওই ধরনের অ্যাঙ্গেল থেকে জিনিসগুলো করা উচিত। অর্থাৎ আমরা যদি কোনো অ্যাক্টিভিটি করি, কোনো কাজ করি বা কোনো প্রোগ্রাম করি, এটা নিয়ে, সেই প্রোগ্রামে কী করা উচিত? ওনার জীবদ্দশা নিয়ে আলোচনা করা উচিত। উনি কেমন ছিলেন, মানুষ হিসাবে কেমন ছিলেন, নেতা হিসাবে কেমন ছিলেন, যোদ্ধা হিসাবে কেমন ছিলেন, নবী হিসাবে কেমন ছিলেন, এই জিনিসগুলো আলোচনা করতে হবে, যাতে করে ওনার সম্পর্কে প্রত্যেকটা প্রজন্ম, প্রত্যেকটা জেনারেশন যেন খুব ভালোভাবে জানতে পারে। এবং এতে করে কি হবে? যত ভালো করে তারা ওনাকে জানবে, তত ভালো কিন্তু ওনার প্রতি তাদের ভালোবাসা জন্ম নিবে। এবং সত্যিকার অর্থে ভালোবাসা যখন তাদের মধ্যে জন্ম নিবে, তখন কি হবে? তাদের মধ্যে কিন্তু ইসলাম চর্চার জন্য যে আগ্রহটা, সেটা আরও বৃদ্ধি পাবে। এবং এই যে ভালোবাসা, এবং ভালোবাসা আসলে পরে সেখান থেকে যে তাকে ফলো করার একটা চেষ্টা, এটা নিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা আলে ইমরানে একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন, যেটা ইমাম সাহেব এরপরে শোনালেন। এবং সেই আয়াতটা আমি পড়ে শোনাচ্ছি, যেটা হচ্ছে কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে আপনি তাদের জন্য বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। অর্থাৎ তোমরা যদি, মুসলমানেরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, আমার পথ ফলো করো। আল্লাহ তোমাদেরকে তখন ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ খতাগুলা মাফ করে দিবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। এরপরে ইমাম সাহেব তাবারানী থেকে একটা হাদিস আলোচনা করলেন, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে একজন ভদ্রলোক, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের তরফ থেকে, অর্থাৎ আমি আমার নিজের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমার পরিবার এবং আমার যত সহায় সম্পত্তি আছে, সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি এবং আপনাকে বেশি শ্রদ্ধা করি। আমি যখন বাসায় থাকি আপনার কথা চিন্তা করি, এবং আমি কোনোভাবেই আটকে রাখতে পারি না নিজেকে আপনার কাছে আসার এবং আপনার সান্নিধ্যে থাকা থেকে। এতটাই আমার আপনার প্রতি ভালোবাসা। কিন্তু যখন আমার মনে পড়ে যে আমি মারা যাব এবং আপনিও মারা যাবেন, আমার যেটা মনে হয় যে জান্নাতে গেলে পরে কি হবে, আপনি হয়তো অন্যান্য নবীদের সাথে সময় কাটাবেন বা থাকবেন, এবং আমি আর আপনাকে হয়তো দেখতে পাবো না। অর্থাৎ উনি ওনার ভালোবাসা থেকে কষ্টটাকে তুলে ধরছেন যে আমি আসলে আপনাকে ওই জান্নাতে যদি যেতে পারি তাহলে আর দেখতে পাবো না, এই জন্য এটা ভেবে আমার খুব কষ্ট লাগছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার যে ৬৯ নম্বর আয়াত, সেটা নাজিল করেছেন। কেউ আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করে, আল্লাহকে ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তাহলে কী হবে? সে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, অর্থাৎ সত্যবাদীদের সাথে, সত্যনিষ্ঠ লোকেদের সাথে, শহীদ লোকেদের সাথে এবং সৎকর্ম করে যারা, সেই সমস্ত লোকেদের সাথে, তাদের সবার প্রতি আসে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর তরফ থেকে রহমত। তো সেই লোক এই সমস্ত ব্যক্তিদের সাথে একসাথে উত্থিত হবে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, শেষ যে সময় সেটা কখন আসবে? মাতাস সাআ, অর্থাৎ পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যে আসবে, সেই সময়টা কখন হবে? তখন
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তুমি তার জন্য কি প্রিপারেশন নিছো, কিয়ামত তো আসবে এক সময় না এক সময়, কিন্তু তুমি তার জন্য কি প্রিপারেশন নিছো? ওই সাহাবী তখন বললেন যে আমি তো কোনো প্রিপারেশন নেই নাই, শুধুমাত্র আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, এতটুকুই আমার প্রিপারেশন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাদের সাথে থাকবা যাদেরকে তুমি ভালোবাসো। এটার সাথে আনাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বলার সময় কী করলেন, উনি আরও অ্যাড করলেন আরেকটু, বললেন যে এই কথাটা বলার পরে আমরা সবচাইতে খুশি বোধ করেছিলাম এবং আমরা আবু বকরকেও ভালোবাসি, ওমরকেও ভালোবাসি এবং আমি আশা করছি যে কিয়ামতের দিনে আমি তাদের সান্নিধ্যে থাকব এবং জান্নাতে থাকব। তাহলে যে সাহাবিরা তারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন কেন? কারণ ওনারা সারাক্ষণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। ওনারা দেখতেন যে এই লোকটা কিভাবে কাজ করছে, কিভাবে খাচ্ছে, কিভাবে বসছে, কিভাবে হাসছে, প্রতিটা জিনিস তারা দেখতেন, তারা অবজার্ভ করে সেখান থেকে তারা কিন্তু বুঝতে পারতেন যে এই লোকটার সব কিছুর মধ্যে পারফেকশন আছে। তা আপনি দেখেন যে আজকের দিনেও আপনি যদি একটা মানুষের পাশে থাকেন যে কিনা খুব হাসি মুখে থাকে, সুন্দর করে কথা বলে, যার চলাফেরা খুব সুন্দর, যার আচার আচরণ খুব নম্র, ভদ্র, মার্জিত, সেই লোকের সাথে কিন্তু আপনি থাকতে চাইবেন বেশি। কিন্তু যে লোকের কথাবার্তা খারাপ, যে লোকের ব্যবহার খারাপ, যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, সেই লোকের সাথে কিন্তু আপনার থাকতে ইচ্ছা করে না। সেই লোকের সাথে আপনার যদি কোনো কাজ থাকে, আপনি হয়তো কাজের জন্য তার সাথে থাকবেন, বা আপনি যদি ফায়দা লোটার ধান্দায় থাকেন তাহলে সেখানে হয়তো আপনি সময় কাটাবেন, কিন্তু অন্তর থেকে সেই লোকের প্রতি আপনার ভালোবাসা কখনোই আসবে না। তাহলে আমাদের জন্য এখানে কি বলা হচ্ছে যে এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের বলা হয় যে 12 তারিখে উনি জন্ম নিয়েছেন, তো এই দিনে যদি আমরা কিছু করি সেটা কি করা উচিত? এমন সব কাজ করা উচিত যেখান থেকে কিনা তার জীবন সম্পর্কে আমরা আরও বেশি জানতে পারবো। এই জানাটা থেকে কি হবে? এই জানাটা থেকে তার প্রতি আমাদের ভালোবাসাটা কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে। এ প্রসঙ্গে সূরা ইব্রাহিমের একটা আয়াত তখন ইমাম সাহেব উদ্ধৃতি দিলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে আল্লাহর দিনগুলোর দ্বারা উপদেশ দিন, অর্থাৎ আল্লাহর দেয়া যে সমস্ত দিনগুলো আছে, বিশেষ বিশেষ দিনগুলো আছে, সেই দিনগুলোর মাধ্যমে তাদেরকে উপদেশ দিন। মিনিং, আমরা যখন যে কাজ করছি, বিশেষ করে এই সমস্ত দিনগুলোতে, যেটা হচ্ছে এই রবিউল আউয়াল মাসের যে ঈদে মিলাদুন্নবী আমরা বলছি, সেখানে এমন কোনো কাজ যেন আমরা না করি যেটা বেদাতে হয়ে যাবে, যেটা কোনো হাদিস বা কোরআন দিয়ে জাস্টিফাইড না, এই ধরনের কোনো কাজে যেন আমরা না জড়াই। এমন সব কাজ আমরা যেন করি যেখান থেকে আমাদের কি হবে? রসুলের প্রতি ভালোবাসা বাড়বে। যেমন হতে পারে কি যে হাদিস কি জিনিস, একটা হাদিস কিভাবে বুঝবো সেটা নিয়ে একটা আলোচনা করতে পারেন আপনারা। কোরআনের নাজিলটা কিভাবে হলো, কোরআন কিভাবে নাজিল হতো সেটা নিয়ে আলোচনা করতে পারেন। তাফসির কয় রকমের হয় সেটা নিয়ে আলোচনা করতে পারেন। বিভিন্ন রকমের আলোচনা সম্ভব। কোরআনকে কেন আমরা সত্য বলে ধরে নিই এবং অন্যান্য ধর্মগ্রন্থকে কেন আমরা অ্যাকসেপ্ট করতে পারি না সেটা নিয়ে আলোচনা করতে পারি আমরা। এই ধরনের আলোচনা করলে কি হবে? আমাদের যে পরবর্তী জেনারেশনরা আছে এবং আমাদের নিজেদেরও ঈমান কিন্তু অনেক বেশি শক্ত হবে। আরেকটা বিষয় হলো যে আপনি দেখেন আজকে সারা বিশ্বে মুসলিমদেরকে যেভাবে মারধর করা হচ্ছে বা ছোট করা হচ্ছে, এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে আমরা সবাই বিভিন্ন ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে গেছি এবং আমরা প্রত্যেকের নিজেদের এক একটা মেথোডোলজি ফলো করি। তো আরেকটা বিষয় হলো যে আমার মেথোডোলজিটাই রাইট, এর বাইরে আমি কারোর সাথে কথা বলবো না, এই একটা মানসিকতা কিন্তু আমাদের মধ্যে ঢুকে গেছে। যেমন আমরা নিজেদেরকে ভাগ করে ফেলছি, যে যেমন ধরেন শিয়া, সুন্নি, তারপরে আহলে হাদিস। মাঝহাবগতভাবে যদি দেখি আমরা ভাগ করেছি কিভাবে, যে আমরা হয় হানাফি, নাহলে মালিকি, নাহলে শাফেঈ, নাহলে হানবালি, নাহলে আমরা বলি যে আহলে হাদিস, আবার কেউ বলে লা মাঝহাব। একটা জিনিস চিন্তা করেন, ছোট্ট একটা জিনিস, আপনি মুসলমান হিসাবে যখন আপনার শত্রু আপনাকে ঘৃণা করে, হ্যাঁ, তখন কি সে শিয়া, সুন্নি, মাঝহাবি, লা মাঝহাবি এগুলো চিন্তা করে? করে না। আপনি দেখেন যে ইন্ডিয়াতে আজকে যত মুসলমানদের উপর অত্যাচার করা হয়, আপনার কি মনে হয় যে বাবরি মসজিদ ভাঙার সময় ওরা চিন্তা করছে যে এখানে হানাফি মসজিদ বা শাফেঈ মসজিদ? আপনার কি মনে হয় ইরাক যখন ধ্বংস করে দিল আমেরিকা, ওরা কি ওখানে চিন্তা করছে যে ইরাকে শিয়া কয়টা, সুন্নি কয়টা?
ওরা কিন্তু শিয়া সুন্নির এই মারামারিটাকে, দাঙ্গাটাকে কাজে লাগায়। ওরা কিন্তু শিয়া সুন্নি কেয়ার করে না। আজকে দেখেন ইরানের বিরুদ্ধে তাদের এত হাক ডাক গরম, বা লেবাননের উপরে বা ফিলিস্তিনের উপরে। এখানে কি কোনো তারা ভাগ করছে যে এখানে এত শিয়া আছে, এত সুন্নি আছে, অথবা আমি শুধু হানাফিদেরকে মারবো, মালিকিদেরকে মারবো? না, তারা কি করছে? এরা মুসলমান, এদেরকে মারো। তাহলে আমাদের মধ্যে ভাগযোগ সৃষ্টি করে দিয়ে কিন্তু তারা কি করছে? এটার ফায়দা নিচ্ছে। সুতরাং আমাদের এই ভাগযোগগুলো বন্ধ করতে হবে। বন্ধ করার উপায়টা কি? বন্ধ করার উপায়টা হচ্ছে কোরআন এবং সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরা। তাহলে কিন্তু আমরা একটা মুসলিম হিসাবে যে আমাদের আইডেন্টিটি, সেটাকে সলিডভাবে ধরে থাকতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন এবং হাদিস ধরে থাকতে পারবো শক্তভাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে কেউ এখান থেকে ছুটাতে পারবে না। তো এইটা হচ্ছে ঈদে মিলাদুন্নবী বা মিলাদুন্নবী আমরা যদি করেই থাকি, যদি আমরা এই দিনে কোনো কিছু করেই থাকি, এইগুলা হওয়া উচিত আমাদের অবজেক্টিভ, যে একীভূত হওয়া, মুসলমানদেরকে একটা শক্তি হিসাবে সারা বিশ্বে একটা ইউনিফাইড ফোর্স হিসাবে কিন্তু এস্টাবলিশ করা। এটা হচ্ছে আমাদের মূল অবজেক্টিভ হওয়া উচিত। এরপরে ইমাম সাহেব ওনার খুতবার ইতি টানলেন সূরা আল আহজাব থেকে 21 নম্বর আয়াত উদ্ধৃতি দিয়ে। তিনি বললেন যে তোমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, তাহলেই তোমরা কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে একটা দল হতে পারবা। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভেতরেই কিন্তু তোমাদের চলার সমস্ত যে উপাত্ত উপকরণ সব দেয়া আছে। তো সেই আয়াতটা কি? সেই আয়াতটা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসরাতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অর্থাৎ তোমাদের জন্য অবশ্যই রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ, তার জন্য যে আশা রাখে আল্লাহ এবং শেষ দিনের, এবং যে আল্লাহকে বেশি স্মরণ করে। তা আমাদের এখান থেকে সামারিটা হলো যে রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন্নবী অনেকে সেলিব্রেট করেন। যদি আপনি সেলিব্রেট করেন, তাহলে আপনার কিভাবে সেলিব্রেট করা উচিত? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার চেষ্টা করব, ওনার যে হাদিস, ওনার যে সুন্নাহ, সেটা বোঝার চেষ্টা করব, কোরআন বোঝার চেষ্টা করব, এবং আমরা যে নিজেদের মধ্যে বিভিন্ন রকমের ভাগে বিভক্ত হয়ে গেছি, সেই বিভক্ততা থেকে বের হয়ে এসে একীভূত একটা শক্তি হিসাবে আমরা নিজেদেরকে এস্টাবলিশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।